আজি ভাত তাত খাওয়া দাওয়া হয়েছে কিনা? আজি ভাত নাখালে হব। এটা রামকৃষ্ণ নগর মাটির দাম সব বাড়ি গেল রাতারাতি, হয়নে নহয়? এই পুলিশ বুঝিলে হাল্লা করল। আর খবর ভাল তো সবরে? একদম ঠিক আছে। আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত বিশ্বাস কিমান কৰা নাছিলে, যি নহওক বিশ্বাস কৰাকো ধন্যবাদ, বিশ্বাস নকৰাকো ধন্যবাদ। আজিৰ পৰা মেডিকেলৰ কাম ষ্টাৰ্ট হৈ যাব, ঠিক আছে? 1968 প্ৰথম বৰাক উপত্যকাত শিলচৰ মেডিকেল কলেজ আৰম্ভ হৈছিল আৰু লাষ্ট 55 ইয়াৰ্স উপত্যকাৰ এখন সুন্দৰ মেডিকেল কলেজ 675 crore rupees ইয়াত নিৰ্মাণ হ'ব। খৰচা কত হবে? 678 crore। কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে? 4 সালের মধ্যে এই মেডিকেল কলেজটা পুরোপুরি হয়ে যাবে। টেন্ডার কমপ্লিট, স্যাংশন আজকে বিকালে ক্যাবিনেটে স্যাংশন হয়ে যাবে। 1 মাস 40 দিনের ভিতরে কাজ শুরু হবে আর 4 সালের ভিতরে কলেজটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? করিমগঞ্জ রামকৃষ্ণ নগরত মেডিকেল কলেজ হব আৰু নেক্সট ইয়ার আমার পাথারকান্দি আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস হব। আজি এই মেডিকেল কলেজৰ লগত আমি আৰু বহুত নতুন নতুন কাম, বহুত নতুন নতুন রাস্তা আয়োজন করতে চাই। আইনাখালৰ পৰা অসীমগঞ্জ পর্যন্ত এই পুরা রাস্তা আসাম মালা আঁচনির অধীনে 91 কোটি টাকা খরচা করে আমি নতুন করে নির্মাণ করব। করিমগঞ্জ মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আইনাখালীর পৰা অসীমগঞ্জলৈকে আসাম মালার নতুন রাস্তা। সবচেয়ে একটা ভাল কথা হয়েছে যে কংগ্রেস হোক, বিজেপি হোক, যি পলিটিক্যাল পার্টি হোক, সবে করিমগঞ্জের ডেভেলপমেন্টের কারণে এক জায়গায় খাড়া হয়েছে। যেতিয়া হিন্দু হোক, মুসলমান হোক, আসামি হোক, বাঙালি হোক, হিন্দিভাষী হোক, কংগ্রেস কোনেও রাখিব নোৱাৰে। অসম ভারতের ভিতরতে 1 নম্বৰ প্রদেশ। আজিৰ এই সভাত মই ধন্যবাদ জনাইছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক। তেওঁ রামকৃষ্ণ নগৰত আহিব নোৱাৰিলেও গুৱাহাটীৰ পৰাই এই করিমগঞ্জ মেডিকেল কলেজৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল আৰু যেতিয়া মোদী ডাঙরিয়াই ফাউন্ডেশন করে তার সঙ্গে সঙ্গে এটা মোদী গ্যারেন্টি। এখন আমার গ্যারেন্টি তো ছিলই, এখন তার সঙ্গে সঙ্গে একটা বড় গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি।
15তম মুখ্যমন্ত্রী হিসাবে আমি শপথ নিয়েছিলাম। শপথের পরে কোভিডের বিভীষিকা, কমসে কম কোভিড কেয়ার, আইসিইউ, ভ্যাকসিন 8 মাস আজি আমি পুরা দালাল ব্যবস্থায় পুরা খতম করে দিছি। কোনো দালাল নাই। আগতে টেটৰ টিচাৰ আছিলে, মাষ্টৰ চাকৰিৰ কাৰণে টকা দিব লাগিছিল। মই এডুকেশ্যন মিনিষ্টাৰ থাকোঁতে টেট আহিলে, দালাল খতম হৈ গ'ল। এতিয়া পুলিচ আৰু বেলেগ ডিপাৰ্টমেণ্টতো দালাল খতম। আজি মই এই কথা ক'ব পাৰোঁ যে বড় আমি এডভান্টেজ খুলি দিছোঁ। আমাৰ ৩৫,০০০ চাকৰি আসাম সরকারের অধীনে হবে, এইটাও আজকের গ্যারেন্টি। 1 লাখের পরে আবার হওয়া ইলেকশনের পরে অরুণোদয় বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ নহল, আগত আছিল 18 লাখ, এতিয়া অরুণোদয় হয়ে গেল 27 লাখ। এবার আবার আরো 3 লাখ মানুহক আমি অরুণোদয় আঁচনি দিব গৈ আছো। রাতাবাড়ির মানুষ পাব, পাথারকান্দিরও পাব, নর্থ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ, বদরপুর সব জায়গায় আরো একবার অরুণোদয় দিয়া যাবে। মানুষের হাতত রেশন কার্ড নাছিল, 42 লক্ষ নতুন মানুহক আমি রেশন কার্ড দিলো। আজি আরো একবার জিও ট্যাগিং খুলি দেওয়া যাবে। আজি 2 সালের মধ্যে যিমান কাম হয়েছে আগত কেতিয়াও হওয়া নাছিল। আৰু মানুহৰ ৰেশন কাৰ্ড আছে, ৰেশন কাৰ্ড থকা সকলো ফেমিলিয়ে অৰুণোদয় আঁচনি পায়। যাৰ বাড়িতে ৰেশন কাৰ্ড তার বাড়িতে অৰুণোদয়। আজি আমি এইবিলাক নতুন নতুন কাম আজি আমি হাতত লৈছো। মোৰ আপোনালোকৰ প্ৰতি অনুৰোধ যে যদি আমি মোদী ডাঙৰীয়াক ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আকৌ এবাৰ কৰিব পাৰো, 400 সিট পাৰ কৰি আমি অসমখনত বহুত আৰু ডেভেলপমেন্টৰ কাম কৰিব পাৰিম। সেইকাৰণে আপোনালোকক মই অনুৰোধ কৰিম যে আপোনালোক সকলোৱে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমান ভিতৰুৱা জায়গা মেডিকেল কলেজ হয়েছে, ভারতের কোনো জায়গাত ইমান ভিতৰুৱা জায়গা মেডিকেল হওয়া নাই। মোদী ডাঙরিয়া আহিলে এটা ফটোটো দেখি ভাল লাগিছিল না বিল্ডিংগুলা দেখার পরে? হ্যাঁ, ভালো লাগছিল। একজাক্ট এনেকুৱাই হৈ গ'ল। যে রকম ফটো তোলাইছে এই রকমের মেডিকেল কলেজ হবে এই জায়গা। পুরাই এরকম। ফটোটাও একটা দিয়ে দিব সবাইকে। তুমি একবার ফটোটা সবাইকে দিয়ে দিব, ভালো পাবো।